আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমাদের ব্যবসায়িক প্রয়োজনে অথবা আছে ফেসবুক, ইউটিউব চ্যানেল বা পেজ খুলতে হলে লোগোর প্রয়োজন হয়। যারা কোম্পানির ওনার আছেন মানে মালিক আছেন অথবা হচ্ছে যারা নতুন কোম্পানি ক্রিয়েট মানে হচ্ছে খুলতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই একটা লোগোর প্রয়োজন। লোগো ছাড়া আপনি মানুষের কাছে আপনার কোম্পানিকে রিপ্রেজেন্টেট করতে পারবেন না। বিকজ একটা লোগো দেখে মানুষ বুঝবে যে এটা আপনার কি কোম্পানি এন্ড হচ্ছে আপনার কোম্পানিটা কতটুকু প্রফেশনাল। সো লোগোর আমাদের অবশ্যই দরকার আছে। কন্টেন্ট ক্রিয়েটর বা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর তাদের ফেসবুক পেজের জন্য, ইউটিউব চ্যানেলের জন্য অবশ্যই লোগো দরকার। সো আপনি কিভাবে একটা প্রফেশনাল লোগো তৈরি করবেন সেটাই আমি আজকে আপনাকে দেখাবো। আমি আপনাকে কিছু লোগো দেখাচ্ছি, দেখেন। এই যে দেখেন লোগো গুলো দেখাচ্ছি, ওকে। এই যে ফ্রিডম, কুইল পেন, এম, অ্যাস্ট্রোটেক, প্রিমিয়াম, কোম্পানি, কুইনচার, ওকে, পিএইচডি লোগো দেখেন কত সুন্দর সুন্দর লোগো গুলো আছে, ওকে। সো এখানে জাস্ট আমি এই কয়টা স্যাম্পল দেখাইলাম, কিন্তু আপনি চাইলে এর চেয়ে আরো অসংখ্য লোগো ম্যানেজ করে নিতে পারবেন এখান থেকে। সো এই যে লোগো গুলো আমি দেখাচ্ছি, দেখেন অনেক সুন্দর সুন্দর লোগো, ওকে। সো আপনি চাইলে এখানকার যে কোনো একটা লোগো থেকে আপনার নিজের চ্যানেলের জন্য বা নিজের কোম্পানির জন্য অথবা নিজের ফেসবুক পেজের জন্য একটা লোগো তৈরি করে নিতে পারবেন। এখানে দেখেন অসংখ্য লোগো আছে। সো কিভাবে তৈরি করবেন চলুন আমি দেখাই দিই। সাপোজ ধরেন যে আমি এই যে লাক্সারি গোল্ডেন লোগো, ওকে, এই লোগোটাকে আমার পেজের জন্য, ফেসবুক পেজের জন্য অথবা হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য তৈরি করে নেব। কিংবা হচ্ছে আমি একটা কোম্পানি তৈরি করতে চাচ্ছি, সো সেই কোম্পানির লোগো বানাবো এটাকে, ওকে। সো জাস্ট আমি এই যে ডাউনলোড করে নেব। আপনি এই লোগোগুলো কোথা থেকে সংগ্রহ করবেন সেটার একটা লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। এন্ড হচ্ছে কোন সফটওয়্যারে কাজ করবেন সেই সফটওয়্যারের লিঙ্ক এন্ড হচ্ছে কিভাবে ডাউনলোড করবেন আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এন্ড হচ্ছে ভিডিও শেষে বলে দেবো, ওকে। সো এই যে আমি লাক্সারি লোগোটা কি করব, ডাউনলোড করব, ওকে। আমি জাস্ট এই যে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কি আসলো, গো প্রিমিয়াম এন্ড হচ্ছে ফ্রি ডাউনলোড। সো আমি ফ্রি ডাউনলোড করে নিচ্ছি। দেখেন ফ্রি ডাউনলোড দেওয়ার সাথে সাথে ডাউনলোড হয়ে যাচ্ছে, ওকে। দেখেন অলরেডি ডাউনলোড শেষ, ওকে। সো আমি জাস্ট কি করব, ক্লিক করব। ক্লিক করে এইটার উপর কাজ করব। খুবই সিম্পল, জাস্ট 3-4-5 মিনিটের মধ্যে আপনার একটা প্রফেশনাল লোগো তৈরি হয়ে গেল, ওকে। দেখেন আমি দেখাচ্ছি, জাস্ট এই যে আমি ক্লিক করলাম, এই যে দেখেন। সো দেখেন চলে যাচ্ছে, ওকে। এই যে এই ফাইলটা আসলো। সো আমি ফাইলটা থেকে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিকের সাথে সাথে কি হবে, ফাইলটা ওপেন হয়ে যাবে। খুবই সিম্পল, একদম প্রফেশনাল। জাস্ট করলাম একটা, হলো হলো না হলো না, এই বিষয়টা এরকম না। এটা হচ্ছে একদম প্রফেশনালি আপনি তৈরি করতে পারবেন। এন্ড হচ্ছে আপনি যদি এই কাজটা জানেন তাহলে অনেক ক্ষেত্রে আপনি কাজে লাগাইতে পারবেন। নট অনলি লোগো, ব্যানার, পোস্টার, ভিজিটিং কার্ড সবকিছু, ওকে। সো দেখেন আগে দেখাচ্ছি, তারপর হচ্ছে কিভাবে কাজটা শিখবেন এন্ড হচ্ছে কিভাবে সফটওয়্যারটা বা আপনি অ্যাপস বলেন আর সফটওয়্যার বলেন সেটা ইনস্টল করবেন সেটা আমি দেখাই দেবো, ওকে। সো আমি এই যে জাস্ট ওপেন করলাম, এই যে দেখেন লোগোটা চলে আসলো, ওকে। সো এই যে আসলো, বড় করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে একটা এইচ ছিল, ওকে। আপনি চাইলে লিখতে পারবেন নতুন করে, কোনো সমস্যা নেই। গ্রুপ করা আছে, ওকে। সো আপনি জাস্ট আনগ্রুপ করে নেবেন। আনগ্রুপ করলে কি মানে এখন হচ্ছে আপনার প্রতিটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে গেছে। সো আবার আনগ্রুপ, নো প্রবলেম। এখানে দেখেন এই যে আনগ্রুপ, আনগ্রুপ করে নেবেন, তাহলে কাজটা আপনার খুব ইজি হবে, ওকে। সো এখানে কি আছে, এইচ আছে। সো আমি এইচটাকে ডিলিট করে দিলাম, আমার এইচ দরকার নেই। আমি আমার কোম্পানির নামে একটা লোগো তৈরি করে নেবো, ওকে। জাস্ট এই যে এখানে দেখেন টাইপ টুল, ওকে। এই সফটওয়্যারটা কিভাবে কাজ করতে হয় যদি প্রয়োজন হয় আপনি জানেন। আমি জাস্ট 30 মিনিটের মধ্যে এই সফটওয়্যারটার A to Z শেখাবো, কিন্তু আমি এমন ভাবে আপনাকে শেখাবো জাস্ট 30 মিনিটের মধ্যে আপনি এই সফটওয়্যারটার বেসিক এন্ড হচ্ছে প্রফেশনাল কাজ করতে যেটুকু দরকার সেটুকু শিখে যাবেন, ওকে। সো যাই হোক, আমি একটা জাস্ট আমার কোম্পানির নাম দিয়ে দিচ্ছি। সাপোজ ধরেন আমি দিলাম, এখানে দেখেন দেখা যাচ্ছে না। সো কালোর মধ্যে কালো হয়ে গেছে, এখানে এই যে এটা খেয়াল করেন, দেখেন ফিল কি হয়েছে, কালো হয়েছে। সো এটাকে আমরা হোয়াইট করে দিই, এই দেখেন। সো আমি দিলাম আমার কোম্পানির নামে, ওকে। সাপোজ যে আমি এইটুকু দিব, দিয়ে জাস্ট এইখানে টেনে এনে ছেড়ে দিব। সো এই দেখেন বড় করে নিচ্ছি, ওকে। সো এই যে ক্যারেক্টার আছে, ক্যারেক্টার গিয়ে জাস্ট আপনি এই যে ফন্টটা বড় করে নিতে পারেন এভাবে। সো আমি এই যে দিলাম আর কি, এটা নিচে নামাই দিলাম, ঠিক আছে। এই কাজটা কিভাবে শিখবেন প্রয়োজন হলে আমাকে জানায়েন, আমি
আপনাকে ফুললি শিখিয়ে দেবো। সো এই যে এ আর খান, এটা আপনি ইচ্ছা করলে কমাইতে পারেন। এখানে জাস্ট এই যে 43 আছে, কোথায় পাবেন? ক্যারেক্টার। ওকে, ক্যারেক্টারে জাস্ট এই যে 43 আছে, আপনি জাস্ট একটু 30-এ দিলাম, দেখেন হয়ে গেছে। ওকে, সো আমি এখানে কি দেবো? এ আর খান টেক। সো আমি জাস্ট এটাকে সিলেক্ট করে কপি করে জাস্ট এই যে এখানে টেক লিখে দিই। ওকে, TCS আর খানটা ডিলিট। সো দেখেন আমি জাস্ট এটা আপনাকে দেখাচ্ছি, আপনারা তো আপনাদের মন মতো করে নেবেন। সো কি হলো, আমার একটা লোগো হলো। এখানে আপনি আপনার মন মতো কিছু লিখতে পারেন, সাপোজ 2 লাইন লিখতে পারেন অথবা 4 লাইন লিখতে পারেন। ইওর ফ্যাশন আওয়ার প্যাশন। ওকে, আমি জাস্ট দেখাইলাম এটা, আপনারা যে এইটা লিখবেন বিষয়টা তো তা না। ইওর ফ্যাশন আওয়ার প্যাশন সাপোজ। ওকে, সো এটা লিখে দিলাম। তাহলে কি হলো, আপনার একটা লোগো হলো প্রফেশনালি। ওকে, সো এই যে দেখেন, তারপর এটুকু কেটে দেন, দিলে দিবেন, না দিলে নাই। দিলে দিতেও পারেন অথবা না দিলে নাও দিতে পারেন, এই লেখাটা কোনো সমস্যা নেই। আপনার মন মতো আপনি লেখেন। আপনার হচ্ছে কোম্পানির তো একটা স্লোগান থাকে, তাই না? সো সেই স্লোগানটা আপনি দিয়ে দিন, আপনার স্লোগান। যা সেটা 30 আছে, একটু বাড়ায় দেন বা কমাই দেন, কিংবা হচ্ছে কালার চেঞ্জ করতে চাচ্ছেন তো কোনো সমস্যা নেই। এই যে এখানে দেখেন ফিল কালার আছে, এখানে জাস্ট আপনি গিয়ে আপনার মন মতো একটা কালার দিয়ে দেন, এই যে, ঠিক আছে। তারপর হচ্ছে এইগুলো কালার চেঞ্জ করতে চাইলেও করতে পারবেন। এই যে এখানে দেখেন, সাপোজ এই কালারটা আমি চেঞ্জ করব, কোনো সমস্যা নেই। এই যে জাস্ট রেড করে দিলাম, দেখেন রেড হয়ে গেল। ওকে, সো এটা কোনো বিষয় না, আপনি জাস্ট প্রতিটাই চেঞ্জ করতে পারবেন। এখানে আসছে আনগ্রুপ করে দেন, আগে ফার্স্ট বলছিলাম। এইটা যদি আপনি চেঞ্জ করতে চান, এখানে দেখেন এই কালারটা আছে। সো এই কালারটা যেহেতু আছে, আমি চাচ্ছি যে এইটা, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেল। ওকে, এভাবে খুব সহজে আপনি আপনার কোম্পানির জন্য লোগো তৈরি করতে পারবেন। ওকে, সো আমাদের কি হলো, একটা লোগো তৈরি হলো। এখন আমরা কি করবো, জাস্ট সেভ করে নেবো। সেভ কিভাবে করবো? এই যে ফাইল আছে, ওয়ার্ড এক্সেল এর মতো সেম। এই যে ফাইলে গিয়ে জাস্ট এই যে সেভ আস। ওকে, সেভ আসে ক্লিক করলাম। সেভ আসে ক্লিক করে আমাদেরকে একটা ফোল্ডার সিলেক্ট করে দিতে হবে। আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। এখানে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে। ওকে, সো আমি কি করবো, পিডিএফ আকারে সেভ করলাম। দেখেন আমার কি হলো, সেভ হয়ে গেল। এখন আপনি চাইলে এখান থেকে সরাসরি জেপিজি আকারে, মানে হচ্ছে ফটো আকারে সেভ করতে পারবেন। তার জন্য কি করবেন, তবে আবার এই যে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে জাস্ট এই যে এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্ট গিয়ে এই যে সেভ ফর ওয়েব। ওকে, লিগাসি। সো আমরা গেলাম, এই যে দেখেন একদম জেপিজি আকারে তৈরি হয়ে যাবে। এই লিগাসিতে আসলাম, আসার পর সেখানে পার্সেন্টেজ আছে 100, আপনি জাস্ট 200 করে দেন, তাহলে আপনার কেবল পিকের কোয়ালিটিটা ভালো হবে। ওকে, সো এই যে এখানে 100% ফিট অন স্ক্রিন, মানে স্ক্রিনে ফিট হবে। ওকে, সো এই যে ফিট অন স্ক্রিন হলো। এখন জাস্ট আমরা সেভ করব। সেভ করে আমরা কোথায় রাখবো? সাপোজ আমি ডেস্কটপে রাখলাম, কোনো সমস্যা নেই। এই যে দেখেন ডেস্কটপে রাখলাম। ওকে, সো কি হলো, ডেস্কটপে ইমেজ আকারে সেভ হলো। সো এইভাবে আপনি খুব সহজে প্রফেশনালি যে কোনো লোগো তৈরি করে নিতে পারবেন। ওকে, কোনো কোয়েশ্চেন থাকলে অথবা হচ্ছে কোনো জানা থাকলে জাস্ট কমেন্ট করে জানেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। সো ভালো থাকবেন, নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।